আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই খুবই খুবই ভালো আছো। আমাদের আগের দুইটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পারছো আমাদের ক্লাসগুলো কোন লেভেলের হচ্ছে, রাইট? এখন আমি যেহেতু বলছি তোমাদেরকে একদম ফুল একটা প্রিপারেশন দিয়ে দিব, তো আমার এখন দায়িত্ব তোমাদেরকে বোর্ড কোয়েশ্চন অনুযায়ী তোমাদেরকে কিছু সলভ করে দেওয়া, রাইট? এখন দেখো, আমি এখানে একটা কোয়েশ্চন লিখছি। এটা ঢাকা বোর্ডে আসা কোয়েশ্চন, ঢাকা বোর্ড 2025-এ আসা এসএসসির কোয়েশ্চন। এটা দেখো, এটার মধ্যে কি বলছে, আমাকে কোয়েশ্চনটা বলছে, এবং এই প্রশ্নটা হলো চ্যাপ্টার 4 এর, মানে আমরা কারেন্টলি যে চ্যাপ্টারটা পড়তেছি। দেখো, এখানে আমাকে বলা আছে, এখানে একটা উপরে একটা বস্তু আছে। এই একটা বস্তু যেটার ওজন মানে ভর হলো 10 কেজি, ঠিক আছে? এখানে আমার একটা বিন্দু, সেটা হলো পি বিন্দু, এটা কিউ বিন্দু, এটা আর বিন্দু, এটা এস বিন্দু, এবং এটা টি বিন্দু। এখন প্রশ্ন হলো, আমার প্রশ্নের মধ্যে বলে দিছে আবার যে পি কিউ যে দূরত্বটা, কিউ আর যে দূরত্বটা, আর এস যে দূরত্বটা, এবং এই সবগুলোর দূরত্ব কি সমান, বোঝা গেছে? এই সবগুলোর দূরত্ব কি এক একটা সমান সমান দূরত্ব, ঠিক আছে? এখন আমাকে প্রশ্ন করছে বস্তুটি কত সময় পর নিচে পড়বে। আমি একটু খাতাটাকে দুই ভাগে ভাগ করে নিলাম। আমি এখানে গ নাম্বারটা করবো, ওই পাশে ঘ নাম্বারটা করবো। দেখো, গ নাম্বারটার মধ্যে বলছে বস্তুটি কত সময় পর নিচে নামবে। আমরা জানি এই ম্যাথগুলা করার সময় আমাকে কি করতে হবে, খুব ভালোভাবে কোয়েশনটা পড়তে হবে, তারপর আমাকে আনসার করতে হবে। দেখো, আরেকটা লাইন লেখা আছে বস্তুটি নিচে পড়ছে। এখন দেখো, বস্তুটা নিচের দিকে পড়তেছে। এখন নিচের দিকে বস্তু পড়লে আমরা তাকে কি বলি? পরন্ত বস্তু বলি। আচ্ছা, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা টাইম কেমনে বের করতে পারি? আচ্ছা, তুমি কি এখানে শেষ বেগ জানো? না, শেষ বেগ জানো না। তোমাকে এখানে কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে। আচ্ছা, আমি কি কি দেওয়া আছে আমি এখানে লিখবো যে এখানে উচ্চতা কত? উচ্চতা হলো 100 মিটার। কত মিটার? 100 মিটার। তারপর আমাকে এখানে আদিবেগ কত দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে 0 মিটার/সেকেন্ড। কারণ দেখো, এই জিনিসটা কিন্তু এই জায়গায় একদম স্থির অবস্থায় ছিল, তাই না? কোনো জায়গায় যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে, তাহলে তার আদিবেগ কত? 0, ঠিক আছে? আচ্ছা, তারপর ইউ দেওয়া আছে, আমার কাছে এইচ দেওয়া আছে। আমরা কি জানি উপর থেকে যখন নিচে পড়ে তখন তার ত্বরণ দেওয়া লাগে না? তার ত্বরণটা আমরা সবাই জানি। ত্বরণটা কত? ত্বরণটা হলো জি, যেটার মান হলো 9.8 ms ইনভার্স 2, ঠিক আছে? তাহলে আমার কাছে জি দেওয়া আছে, এইচ দেওয়া আছে, ইউ দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? টি বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা কি পড়ছিলাম যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার? আমি কি পড়ছিলাম কিনা এই ফর্মুলাটা? দেখো, আমি যখন এটাকে ক্যালকুলেট করবো তখন কিন্তু আমি টি পেয়ে যাবো, ঠিক আছে? দেখো, এখানে এইচ এর মান দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, কত? 100 মিটার। ইউ এর মান কত? 0। আচ্ছা দেখো, শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে তাহলে তার মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এটা কত হবে? 0 হবে। প্লাস হাফ ইন্টু জি এর মান আমরা জানি, আমাকে টি এর মানটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, তাহলে আমি যেহেতু টি এর মানটা বের করব, তাহলে আমাকে টি স্কোয়ার থেকে এই পাশে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি লিখি হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু কত? 100। আচ্ছা, আমি কি টি এর মান বের করবো না? তাহলে এই দুটোকে এই পাশে রেখে লাভ আছে নাকি? ওই পাশে নিয়ে যেতে হবে, ওই পাশে নিয়ে যেতে হবে। দেখো, দুই এদিকে ভাগ অবস্থায় আছে, ওই পাশে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, তাই না? তাহলে হবে 100 গুণ 2। জি আছে এইদিকে গুণ অবস্থায়, এই পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ অবস্থায় হয়ে যাবে। জি এর মান কত? 9.8। বসাই দাও। আমাকে টি স্কোয়ার বের করতে বলছে নাকি টি বের করতে বলছে? টি বের করতে বলছে, তাই না? আমরা জানি স্কোয়ার যদি অপর পাশে যায় তাহলে সেটা কি হয়ে যায়? রুট ওভার হয়ে যায়। তাহলে রুট ওভার 100 গুণ 2 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে যে আনসারটা আসবে সেটাই আমার আনসার। তাহলে ক্যালকুলেট করলে কি আসবে দেখি তো আমরা। ক্যালকুলেট করলে আমাদের আসবে, দেখো, 100 × 2 ডিভাইডেড বাই 9.8। তাহলে কত আসছে? আসছে হলো আমার 4.517। তার মানে 4.52, 4.52 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপর থেকে বস্তুটা নিচে পড়তে কতটুকু সময় লাগছে? 4.52 সেকেন্ড সময় লাগছে। আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চনটা করছে সেটা হলো আর এবং টি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা পরিলক্ষিত হয় কিনা। আচ্ছা ভাইয়ারা, শক্তির সংরক্ষণশীলতা কখন মানে পরিলক্ষিত হবে? আমরা জানি, আমরা কি গত ক্লাসে পড়ছিলাম শক্তি অধ্যায়ে, যে আমরা জানি যে কোন একটা জিনিস যেই অবস্থাতে থাকুক না কেন তার যান্ত্রিক শক্তি সবসময় কি হবে? সেম হবে। তাহলে এখানে যদি তার বিভব শক্তি আর গতিশক্তির যোগফল যত হবে, এখানেও কি হবে? ঠিক ততই হবে। এখানেও কি হবে? ততই হবে। এখানেও কি হবে? এক্স্যাক্টলি সেম জিনিসটাই হবে, ঠিক আছে? তাহলে আমাকে বলছে কোন কোন বিন্দুতে? আর বিন্দুতে এবং টি বিন্দুতে। তাহলে আর বিন্দু কোনটা? এইটা। টি বিন্দু কোনটা? এইটা। আচ্ছা ভাইয়ার, একটু ভালো করে বুঝো তো দেখি। দেখো, এখানে পুরোটা মিলে কত মিটার? পুরোটা মিলে কিন্তু 100 মিটার, তাই না? পুরোটা মিলে কত? পুরোটা মিলে 100 মিটার। এবং প্রত্যেকটাকে যদি আমি এক্স ধরি, দেখো, এইটুকু সমান এইটুকু, এইটুকু সমান এইটুকু, তার সমান কয়টা ভাগে ভাগ করা হয়েছে এটাকে বলো তো দেখি। হ্যাঁ, সমান 5টা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তাহলে বলো তো দেখি, 100 মিটার যদি হয় পুরোটা, তাকে যদি সমান 5টা ভাগে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত, মানে উচ্চতা কত?
হ্যাঁ বুঝতে পারছি, প্রত্যেকটা পার্টের উচ্চতা হলো 20 মিটার। কয় মিটার? 20 মিটার করে। দেখো এটা যদি 20 হয়, 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 তাহলেই কেবল কি হবে? 100 হবে, তাই না? আচ্ছা, তাহলে বলো তো দেখি, আমার মাটি থেকে আমাকে যেহেতু বলছে আর এবং টি নিয়ে আলোচনা করতে, তাহলে আমি আর এবং টি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো প্রথমত আমি টি বিন্দুর ক্ষেত্রে বের করবো। কোন বিন্দুর ক্ষেত্রে? টি বিন্দুর ক্ষেত্রে। দেখো টি বিন্দুর ক্ষেত্রে দূরত্ব কতটুক? 20 মিটার। তাহলে উপর থেকে কতটুক হবে বলো তো দেখি? নিচে যদি 20 হয় তাহলে উপরে কত হবে? 80 হবে না? এই যে 80 মিটার। বুঝতে পারছি? আমার নিচে যদি হয় 20 মিটার, তাহলে উপরে কতটুকু হবে? 80 মিটার হবে। তাহলে তো টি বিন্দুর অবস্থানটা বলতে পারি। তাহলে টি বিন্দুর অবস্থান উপর থেকে কত? উপর থেকে 80, নিচ থেকে কত? 20। এটা আমাকে বারবার পরীক্ষায় স্মরণ করিয়ে দিতে হবে নিজেকে, যেন আমি ভুল না করি, ঠিক আছে? যখনই কোনো বিন্দুর আমাকে বিভব শক্তি এবং গতিশক্তি বের করতে বলবে, আমি এক্স্যাক্টলি নিচ থেকে একটা মানে উচ্চতা বের করব এবং উপর থেকে একটা উচ্চতা বের করব, ঠিক আছে? চলো তাহলে আমরা প্রথমে টি বিন্দুর ক্ষেত্রে আমরা কি বের করব? মোট শক্তি বের করব। কি বের করব? মোট শক্তি। টি বিন্দুতে মোট শক্তি। আচ্ছা, টি বিন্দুতে মোট শক্তি মানে কি বলতো দেখি ভাইরা? মোট শক্তিকে আমরা বলি এনার্জি। এনার্জি বাংলা কি? এনার্জির বাংলা হলো শক্তি। তার মানে ই মানে কি? শক্তি। কোন বিন্দুতে? টি বিন্দুতে। এই জন্য আমরা টি লিখবো। আচ্ছা, আমরা জানি এই শক্তি মানে কি? শক্তি মানে হইলো বিভব শক্তি প্লাস কি? গতি শক্তি। আপনি কি জানি এটা নাকি জানি না বলতো দেখি? অবশ্যই জানি। তাহলে ইপি মানে কি? আমরা জানি বিভব শক্তির সূত্র হইলো এম জি এইচ, এবং গতিশক্তির সূত্রটা কি? গতিশক্তির সূত্র হইলো হাফ এম ভি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানে বলো তো দেখি, বস্তুটা ভর দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া দেওয়া আছে। তার অভিকর্ষজ ত্বরণ দেওয়া আছে, হ্যাঁ ভাইয়া দেওয়া আছে। আমরা জানি এটা 9.8। এইচ কত? উচ্চতাও দেওয়া আছে। আমরা কিন্তু কালকে বারবার বলছিলাম, যখন আমরা বিভব শক্তি হিসাব করব, তখন আমরা উচ্চতাটা নিব নিচ থেকে। কই থেকে? নিচ থেকে। তাহলে বলো, নিচ থেকে টি এর দূরত্ব কত? 20 মিটার। তাহলে উচ্চতা বের করে ফেলছি। আচ্ছা, এখন গতিশক্তির ক্ষেত্রে দেখো, হাফ কিন্তু একটা মান, হাফের মান তো আমরা জানি। এম, এম মানে কি? ভর, ভরের মানও জানি। কিন্তু বেগের মান কি জানি? না ভাইয়ারা, বেগের মান জানি না। আচ্ছা বলো, যখন টি বিন্দুতে বস্তুটা পড়বে এসা, তখন ও যখন টি বিন্দুতে এসে বস্তুটা পড়বে, তখন সে একটা বেগ নিয়ে আসবে না? বলো তো আমাকে। এখানে যখন সে ছিল, মানে যখন একটা জিনিস চিন্তা করো, তোমার বাসার ছাদ, এটা একটা বাসার ছাদ, ঠিক আছে? বাসার ছাদে যখন তুমি একটা জিনিস রাইখা দিবা হাতের মধ্যে, তখন তার ব্যাগ কত? তার ব্যাগ 0। তুমি যখন তাকে ছেড়ে দিবা, তখন আস্তে আস্তে তার ব্যাগ কি বাড়ে না? বাড়ে কিনা আমাকে বলো। তুমি যখন উপর থেকে যখন একদম কাছে দেখবা, তখন তার ব্যাগটা একটু কম থাকে। যখন আরেকটু দূরে যাবা, দেখবা ব্যাগ একদম বেড়ে যায়। তারপর সে যখন এখান থেকে এখানে নামছে, তখন তার ব্যাগ বাইরে গেছে। এই যে ব্যাগ, এই ব্যাগ বের করার জন্য আমরা সূত্র জানি। আমরা জানি ভি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার সমান কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আচ্ছা বলো তো দেখি, যে কোনো জিনিস যদি উপর থেকে নিচে নামে, একদম উপরে কি তার আদিবেগ কত ছিল? 0 ছিল। তার মানে ভি স্কোয়ার সমান কি অ্যাকচুয়ালি? ভি স্কোয়ার সমান অ্যাকচুয়ালি 2gh। কি বলছি? 2gh। মনে থাকবে তো ভাইয়েরা? 2gh। ওকে। এখন দেখো, আমরা যেহেতু ভি স্কোয়ার মানে বুঝলাম যে 2gh, তাহলে আমরা এই জায়গায় সবগুলা মান এখন বসাবো, ঠিক আছে? দেখো, এম মানে কত বলো? এম মানে হলো 10 কেজি, ঠিক আছে? জি মানে কত? 9.8। এইচ মানে কত? এইচ মানে উচ্চতা কতটুকু? বিয়োগ শক্তির ক্ষেত্রে আমরা দেখছিলাম মাটি থেকে হিসাব করি। মাটিতে কত আছে? 20 আছে। এই যে 20, তারপর কি আছে? যোগ চিহ্ন আছে, তাই না? তারপর একটা আছে হাফ, এই যে হাফ দিয়ে দাও। তারপর কি হবে? ভি স্কোয়ার হবে। ভি স্কোয়ার কত বলো? আচ্ছা, পরে তো একটা এম আছে, তাই না? এম কত? 10। তারপর ভি স্কোয়ার কত? আমরা জানি ভি স্কোয়ার সমান কি? 2gh। ভি স্কোয়ার সমান কি? 2gh। এই যে 2 ইন্টু জি এর মান কত? 9.8। তারপর এইচ এর মান কত বলো? এইচ এর মান হইলো উপর থেকে কতটুক নামছে বলো? উপর থেকে নিচে নামছে কতটুক? 80 মিটার। এই জন্য 80 মিটার হবে, ঠিক আছে? মনে রাখবা, গতিশক্তির সময় সবসময় উপর থেকে হিসাব করবা, আর বিভব শক্তির সময় কি? সবসময় নিচ থেকে হিসাব করবা। বুঝা গেছে ভাইয়েরা? গতিশক্তির সময় সবসময় উপর থেকে, বিভব শক্তির সময় সবসময় নিচ থেকে। বুঝা গেছে ভাইয়েরা? তাহলে পুরোটা হিসাব করলে আমাদের মানটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা হিসাব করি। ক্যালকুলেটর হিসাব করবো। 10 ইন্টু 9.8 ইন্টু কত? সরি, ইন্টু 20। তাহলে আসছে আমার 1960। এই যে 1960। তারপরে যোগ দাও। যোগ দেওয়ার পর আমরা লিখবো হাফ। এই যে হাফ লিখলাম। তারপর লিখবো আমরা 10। তারপর আমরা লিখবো 2 ইন্টু, আচ্ছা ব্রেকেট দিয়ে দিই, 2 ইন্টু 9.8 ইন্টু কত? এই যে আমার 80। এই যে 80 বসাই দাও, ঠিক আছে? তাহলে আমরা আনসারে চাপ দেই। কত আসে? 7840। 7840। আমরা জানি শক্তির একক কি? শক্তির একক হলো জুল, ঠিক আছে? তাহলে দুটা যোগ করে দেই। যোগ করলে কত আসবে? যোগ, এটার সাথে আমরা কত যোগ করবো? 1960 যোগ করবো, ঠিক আছে? এই যে 1960 যোগ করলাম, কত আসছে? 9800। 9800
জুল। কোন বিন্দুতে? আমার আসছে হলো টি বিন্দুতে। কোন বিন্দুতে? টি বিন্দুতে আসছে। আচ্ছা, আমাকে কি শুধু টি বিন্দুতে বের করতে বলছে? না, আমাকে আরেকটা বিন্দুতে বের করতে বলছে, সেটা হলো আর বিন্দু। কোন বিন্দু? আর বিন্দু। তাহলে চলো আর বিন্দুটাকে একটু খেয়াল করি। আচ্ছা, আর বিন্দুটা কোনটা? এটা না? আচ্ছা, আর বিন্দু যেহেতু এটা, তাহলে মাটি থেকে আর বিন্দুর উচ্চতা কত বলো তো দেখি? এটা যদি 20 হয়, এটুকু যদি 20 হয়, এটুকু যদি 20 হয়, তাহলে কতটুকু সে মাটি থেকে উপরে আছে? সে মাটি থেকে উপরে আছে 60 মিটার উচ্চতায়। কত মিটার? 60 মিটার উচ্চতায় আছে। বুঝা গেছে ভাইয়েরা? দেখো, আর বিন্দু মাটি থেকে এইটুকু দূরত্বে আছে, তাই না? আমরা জানি প্রত্যেকটা হলো 20 কইরা। এটা যদি 20 হয়, এটা হবে 20, তাহলে কত হইছে? 40। 40 সাথে আরো 20 যোগ করো, কত হইছে? 60। এই যে এটুকু হলো 60 মিটার উচ্চতা। তাহলে বলো তো দেখি, আর বিন্দুর উচ্চতা উপর থেকে কত? বুঝতে পারছি, আমরা যদি পুরাটা যদি হয় 100, এটা যদি 60 হয়, তাহলে এটা হবে আমার 40। এটা কত হবে? 40 হবে। বুঝা গেছে ভাইয়েরা? এটা যদি আমার 100 হয়, এটা যদি 60 হয়, তাহলে এটা মাস্ট বি কত হবে? 40 হবে। গট ইট? বুঝা গেছে কিনা? ওকে, তাহলে চলো আমরা এই ক্ষেত্রে আমরা অঙ্কটা করে ফেলবো। কিভাবে করব? আমরা এখন বের করব আর বিন্দুতে। কোন বিন্দুতে? আর বিন্দুতে। ঠিক আছে, আর বিন্দুতে আমরা কি বের করব? ই আর বের করব। কি বের করব? ই আর বের করব। ঠিক আছে, তাহলে ই আর মানে কি হবে বলো তো ভাইয়ারা? ই আর মানে হবে ইপি প্লাস ই কে বিয়োগ শক্তি যোগ গতিশক্তি। আচ্ছা, বিয়োগ শক্তি মানে কি জানো ভাইরা? এম জি এইচ। আর গতিশক্তি মানে কি জানেছিল? হাফ এম ভি স্কোয়ার, তাই না? হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু কি চেঞ্জ হয়েছে? না, এম এর ভ্যালু 10। জি এর ভ্যালু কত? 9.8। এইচ মানে কি ভাইরা? এইচ মানে উচ্চতা। কই থেকে? মাটি থেকে। কারণ কি? বিভব শক্তি বের করতেছি। কই থেকে বের করতেছি? বিভব শক্তি। মাটি থেকে সে কতটুকু উপরে আছে? 60 মিটার উপরে আছে। কতটুকু? 60 মিটার উপরে আছে। যোগ হাফ ইন্টু এম কত বলো? এম হলো 10 কেজি। আমরা জানি ভি স্কোয়ার সমান কি? 2gh। 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8 ইন্টু কত বলো? আমার উচ্চতা কত? উপর থেকে কতটুকু নামছে? 40 নামছে। আমরা জানি বিভব শক্তি হইলে নিচ থেকে, আর গতিশক্তি হইলে উপর থেকে। তাহলে এই সবগুলো আমরা এখন ক্যালকুলেট করবো, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে চলো করি আমরা। 10 গুণ 9.8, তারপর কি গুণ 60, কত আসছে আমাদের? আসছে 5880 জুল। তার সাথে যোগ হবে আমার এইটা কি আছে? হাফ, তারপর গুণ 10 গুণ 2 ইন্টু 9.8 ইন্টু কত? 40। ঠিক আছে, হিসাব করি কত আসছে? 3920। তাহলে দুটো যোগ করতো দেখি। দুটো যোগ করলে কত আসবে বলো তো ভাইয়ারা? দুটো যোগ করলে আসবে আমার, এটার সাথে যোগ করতে হবে 5880। কত আসছে? 9800 জুল। এক্স্যাক্টলি আমার টি বিন্দুতে যা ছিল, আর বিন্দুতেও কি আসছে? একই মান আসছে। আমরা জানি শক্তির কি হয় না, কখনো চেঞ্জ হয় না, তাই না? আমরা কি জানি নাকি জানি না এটা বলো? আমরা সবাই জানি শক্তির কি নেই, কোনো শেষ নেই। শক্তি এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা, এখানেও যা, এখানেও তা, একই থাকবে। বুঝতে পারছি? শক্তিটা বিভিন্ন রূপে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, তাই না? কিছু যায় বিভব শক্তিতে, কিছু যায় গতি শক্তিতে। ঠিক আছে, তো দুইটা সবসময় মিলে কতই হবে? আমার সেম মানটাই আসবে সব সময়। ঠিক আছে ভাইয়ারা, বুঝতে পারছি এই অঙ্কটা? এই অঙ্কটা আমাদের পরীক্ষায় অনেকবার আসে। বুঝতে পারছো? এই অঙ্কটা আমাদের পরীক্ষায় এই পর্যন্ত অনেকবার আসছে। এই জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটা আলাদা একটা ভিডিওর মাধ্যমে বুঝাই দিলাম, যেন তোমরা এই অঙ্কটা পরীক্ষায় আসা মাত্রই সবার আগে আনসার করে ফেলো। ঠিক আছে ভাইয়েরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে করার জন্য। এখন তোমাদের কাজ হলো, তোমরা তোমাদের গাইডটা খুলবা, টেস্ট পেপারটা খুলবা, অথবা যার কাছে সাপ্লিমেন্ট আছে সেই সাপ্লিমেন্ট খুলবা। খোলার পর যতগুলো এরকম ম্যাথ আছে সবগুলো একদম মনোযোগ দিয়ে সব শেষ করে ফেলবা। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা হয়, তোমাদেরকে আমি আবার ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। ওই গ্রুপে তোমরা আমাকে জানাবা যে ভাইয়েরা, আমি তো এটা বুঝতে পারি নাই, ওটা বুঝতে পারি নাই। আমি তোমাদেরকে একদম বুঝায় সলভ করে দিব সবকিছু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।